বলিউড কিংবদন্তি অভিনেত্রী রেখা, যিনি আজও দর্শকের হৃদয়ে চিরসবুজ নায়িকা হিসেবে জায়গা করে আছেন, কিন্তু তার বলিউড যাত্রার শুরুটা ছিল এক ভয়াবহ ও মানসিকভাবে আঘাত করা অভিজ্ঞতার মধ্য দিয়ে। ঘটনা 1969 সালের। মাত্র 15 বছর বয়সে আঞ্জনা সাফার ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন রেখা, যেটির নাম পরে বদলে রাখা হয় দো শিকারী। প্রথম ছবির শুটিং সেটেই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ছবির সহ অভিনেতা ছিলেন সেই সময়ের জনপ্রিয় নায়ক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। দৃশ্যে ছিল একটি রোমান্টিক মুহূর্ত, কিন্তু শুটিং চলাকালীন বিশ্বজিৎ হঠাৎ রেখাকে অনুমতি ছাড়াই চুম্বন করতে শুরু করেন এবং সেটি চলে টানা প্রায় 5 মিনিট। তখন বিশ্বজিতের বয়স ছিল 32 আর রেখার মাত্র 15। সবচেয়ে বিস্ময়ের বিষয়, ঘটনাটি ঘটছিল ক্যামেরার সামনে, অথচ উপস্থিত কেউই, না পরিচালক না সহকর্মী, থামাতে আসেননি, বরং পুরো ইউনিট চুপচাপ দৃশ্যটি দেখে গেছেন। এই আচরণে হতভম্ব ও মানসিকভাবে ভেঙে পড়েন রেখা। শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন তিনি। এই নিরাপত্তাহীন অভিজ্ঞতা তার কর্মজীবনের এক তিক্তময় মুহূর্ত হয়ে রয়ে গেছে। রেখার জীবনী রেখা দ্য আনটোল্ড স্টোরিতে উল্লেখ রয়েছে, এই ঘটনার পরও তিনি থেমে যাননি। ধীরে ধীরে নিজের প্রতিভা, সৌন্দর্য ও আত্মবিশ্বাস দিয়ে হয়ে ওঠেন বলিউডের আইকন। আজকের অনেক তারকার কাছেই তিনি অনুপ্রেরণা, কিন্তু জীবনের প্রথম অধ্যায়ে তিনি যে অন্ধকার অভিজ্ঞতার শিকার হয়েছিলেন, তা আজও বলিউডের লুকানো বাস্তবতার উদাহরণ হয়ে আছে। দর্শক, এমনই সব চমকপ্রদ খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 TV অফিসিয়াল।